আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা ২য় ক্লাস শুরু করব। তবে ক্লাস শুরু করার আগে কিছু কথা বলে রাখি। আমি যে সেক্টরে কাজ করি, সেই সেক্টরে যে আমার স্টুডেন্ট গুলো আছে, তাদের প্রত্যেকেরই কিছু মন্তব্য থাকে। তারা যে ক্লাসগুলো আমি দেখাই, হয়তো একবার দুইবারে ক্লাসগুলো হয়তো খুব সহজভাবে নিতে পারে না। তো তাদের জন্য আসলে চ্যানেলটা ক্রিয়েট করা। আমি তাদেরকে চ্যানেলের মাধ্যমে মেসেজ করতে চাই যে তোমরা এই ক্লাসগুলো দেখো এবং প্র্যাকটিস করো। আর যারা আমার ইউটিউব অডিয়েন্স আছে, যারা বাইরের যে অডিয়েন্স আছে, তারাও চাইলে ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করতে পারে। তো আমার উদ্দেশ্য হচ্ছে বেসিক যাদের আছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে তাদেরকে আমি তৈরি করাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। যারা একদম বিগিনার, কিছুই জানে না, তারপর মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট প্রত্যেকটি ক্লাস স্টেপ বাই স্টেপ দিয়ে যাব। তবে প্রত্যেকটি ধারাবাহিকভাবে দিয়ে যাব যাতে শিখতে পারে সবাই। তো আজকে দ্বিতীয় ক্লাস আমি আলোচনা করি ক্লাস 2। লেটস গো, আমরা ক্লাসে ফিরে যাই। হাউ টু সেট আপ মার্জিন, কিভাবে মার্জিন সেট আপ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। হাউ টু চেঞ্জ পেপার সাইজ, আমরা পেপার সাইজ নিয়ে আলোচনা করব। কিভাবে পেপারের সাইজ পরিবর্তন করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হাউ টু চেঞ্জ পেপার ওরিয়েন্টেশন, আমরা ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করব। হাউ টু কপি এন্ড পেস্ট পার্টিকুলার টেক্সট, নির্দিষ্ট টেক্সট আমরা কিভাবে কপি করতে পারি এবং অন্য আরেকটি জায়গায় পেস্ট করতে পারি সেই বিষয়টা আমি আপনাদের আলোচনা করতে থাকবো। হাউ টু কাট এন্ড পেস্ট পার্টিকুলার টেক্সট, আজকে কপি পেস্টের সাথে আমি কাট পেস্টও দেখাবো, যাতে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিব কিভাবে কপি পেস্ট কিভাবে কাট পেস্ট হয়। অনেকের মতে এটা সহজ মনে হলেও যারা একদম ক্লাস দেখছেন, যারা কিছুই জানেন না, তাদের জন্য কিন্তু অনেক কঠিন মনে হয় এসব বিষয়গুলো। হাউ টু ডু আনডু এন্ড রিডু, আমরা আনডু এবং রিডু নিয়েও কিন্তু আলোচনা করব ক্লাসে। হাউ টু ফাইন্ড এ পার্টিকুলার টেক্সট, নির্দিষ্ট কোন টেক্সট বা নির্দিষ্ট কোন ওয়ার্ড আমরা কিভাবে ফাইন্ড করতে পারি, কিভাবে বুঝতে পারি সে বিষয় নিয়ে আলোচনা করব। হাউ টু রিপ্লেস এ পার্টিকুলার ওয়ার্ড, নির্দিষ্ট কোন শব্দ বা নির্দিষ্ট কোন লাইন আমরা কিভাবে রিপ্লেস করতে পারি, পরিবর্তন করতে পারি। হাউ টু গো টু এ পার্টিকুলার পেজ, একটি পেজ থেকে আরেকটি পেজে কিভাবে যাব সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের এটি ছিল শেষ টপিকস। হ্যালো অডিয়েন্স, আমরা কি ডকুমেন্ট ওপেন করলাম। এখন আমরা কিভাবে মার্জিন সেটআপ করতে হয় সেটা দেখে নিই। প্রথমত আমাকে মার্জিন বুঝতে হবে। যেমন আমার এই যে অংশটুকু আছে এটা হচ্ছে রুলার, এই যে অংশটুকু আছে এটা রুলার। তো আমরা পরীক্ষার খাতা বলেন বা আমরা বাসায় যে খাতায় মার্জিন করে থাকি, আমরা দুই পাশে মার্জিন করে থাকি। একটা হচ্ছে বাম পাশ, একটা হচ্ছে উপরে আমরা মার্জিন করে থাকি। কিন্তু এই যে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমাদের মার্জিন হচ্ছে চারটা, মানে চারটা দিক, উপর এবং নিচে এবং বামে এবং ডানে আমাদের চারটা মার্জিন করতে হয়। কিভাবে মার্জিন সেট আপ করতে হয় দেখুন। এখন যতটুকু আছে তার থেকে আমি কম করে ফেলবো এবং বেশিও করা যায়, পরিবর্তন করা যায়। তো প্রথমত আমরা মেনু বারের যে অংশটুকু দেখছেন, এই মেনু বারের অংশটুকুতে আমরা এই যে লেআউট নামে একটা অপশন আছে, লেআউট, এই লেআউটে গিয়ে আমরা এই যে মার্জিন অংশ দেখতে পাচ্ছি, এই মার্জিনে ক্লিক করব। করার পর এখানে কিছু মার্জিন সেটআপের অপশন দেওয়া আছে, এগুলো চাইলে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা কাস্টম মার্জিন নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা মার্জিন সেটআপ করতে পারি। তো এখানে টপ মানে উপরে এবং লেফট আশা করি আপনারা জানেন, আর বটম হচ্ছে নিচে এবং রাইট হচ্ছে ডানে। তো আমরা এখানে টপ এবং রাইট একটু কমিয়ে দিব যাতে আপনারা বুঝতে পারেন। যেমন এই জায়গায় আমি একটু কমিয়ে দিচ্ছি, আমি মাউসের মাধ্যমে দেখাচ্ছি, আপনারা চাইলে কিবোর্ডের পারবেন। যেমন আমি কমিয়ে এটাকে 0.5 করে দিলাম, আর রাইটেও আমি 0.5 করে দিলাম, অথবা আমি 4 করে দিলাম বা 3 করে দিলাম।
যাতে আরো একটু আপনারা বুঝতে পারেন। টপ এবং রাইট কি হয়, যখন আমি টপ এবং রাইটে কমিয়ে দিই তখন দেখবেন এই যে অংশটুকু আছে, আমার মাউসের যে অ্যারোটা আছে এটা একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে অংশটুকু আছে এটি কিন্তু ছোট হয়ে যাবে অংশটুকু, এবং রাইটে যত অংশ আছে আরো একটু ছোট হয়ে যাবে। দেখুন আমি ওকে যখন দিব, আপনি একটু লক্ষ্য করুন, দেখেছেন যে এই যে মার্জিনটুকু ছোট হয়ে গেল এবং এই অংশটুকু ছোট হয়ে গেল। তো আমরা এই যে অংশটুকু ছোট করলাম, এই যে অংশটুকু ছোট করলাম, এভাবে কিন্তু আপনারা মার্জিন কাস্টমাইজ করতে পারেন এবং মার্জিন সেট আপ করতে পারেন। এই ছিল আমাদের মার্জিন সেট আপের বিষয়। আবার পুনরায় কিভাবে আগের করে মার্জিন নিয়ে আসতে পারেন দেখেন। সেম ভাবে মেনু বারের অন্য বারে থাকলে আমরা লে আউট হচ্ছে, লে আউটে গিয়ে মার্জিনে যাব। মার্জিন থেকে আমরা কাস্টম মার্জিনেও যেতে পারি অথবা নর্মাল যে অংশ আছে নর্মালি ক্লিক করতে পারি। আগের মতোই মার্জিন সেট আপ হয়ে গেল। 1 ইঞ্চি করে প্রত্যেকটা যে সাইড গুলো আছে প্রত্যেকটা সাইডে 1 ইঞ্চি করে হয়ে গেল। তো এই ছিল মার্জিন সেট আপের বিষয়। এবার আমরা দেখাবো কিভাবে পেপারের সাইজ পরিবর্তন করা যায়। আমাদের নেক্সট যে টপিকসটা আছে সেই টপিকসটাই আলোচনা করব। তো একই মেনু বারে মানে লেআউট অপশনে মার্জিনের পরেই দেখবেন মার্জিন এবং ওরিয়েন্টেশন এবং সাইজ, এই সাইজে যাব। এটা হচ্ছে পেপারের সাইজ। আমরা সাইজে যাব। এখানে বিভিন্ন রকম সাইজ দেওয়া আছে, যেটা আপনারা বিভিন্ন লাইব্রেরিতে বলেন, বিভিন্ন আহ, যে কম্পিউটার এবং প্রিন্ট হয় ওইসব দোকানেও আপনারা পেয়ে থাকবেন। বা লেটার সাইজ বলেন, এ4 সাইজ বলেন, এইসব সাইজ গুলো আপনারা হয়তো জানেন, লিগাল সাইজ বলেন, পেয়ে যাবেন। প্রত্যেকটার সাইজ কিন্তু নিচে দেওয়া আছে, তাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এখন আমরা কিভাবে পেপারের সাইজ নিজে থেকে পরিবর্তন করতে পারি। আমাদের বাসায় যদি প্রিন্টার থাকে, আমরা কিভাবে প্রিন্টারে পেজ দেওয়ার আগে আমরা পেপারটা ছোট বড় করে নিতে পারি দেখি। এই যে মোর পেপার সাইজে যাব, এখানে লেটার সাইজ যতটুকু আছে দেখুন, এখানে ওয়েট এবং হাইট দেওয়া আছে। তো আপনার পেজটা যদি অর্ধেক হয় তাহলে কিন্তু আপনার ওয়েটের কিন্তু পরিবর্তন হবে না, হাইটের কিন্তু পরিবর্তন হবে। তো হাইট আমার এখানে আছে কত, 11 দেওয়া আছে। আমি এটাকে কমিয়ে দিচ্ছি। আমি এটাকে কমিয়ে 5-এ নিয়ে আসতে পারি অথবা 4.5-এ নিয়ে আসতে পারি। তো নেওয়ার পর এখন আমরা যখন ওকে দিব দেখবেন পেজটি অনেক ছোট হয়ে যাবে। দেখুন পেজটি অনেক ছোট হয়ে যাচ্ছে, পেজটি কিন্তু অনেক ছোট হয়ে গেছে। এখান থেকে এখানে মার্জিন দেখুন কতটুকু ছোট হয়ে গেছে, অনেক ছোট। আমি চাইলে আরো ছোট করতে পারি, সাইজে গিয়ে কাস্টম সাইজে গিয়ে আমি চাইলে আরো ছোট করে নিতে পারি। এই যে ছোট করে নিতে পারি, ওকে দিলাম, আরো অনেক ছোট হচ্ছে। এখন ছোট করলে তো হবে না, কারণ আমার লেখার পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমার বাকি যে লেখাটুকু আছে এটা অন্য আরেকটি পেজে চলে যাবে। তখন আপনি ওই যে লেখাটুকু একটা পেজে প্রিন্ট দিতে চাচ্ছেন সেটা আর পারবেন না। তখন আপনাকে পেজের সাইজ বড় দিতে হবে এবং প্রিন্টারে আপনাকে বড় সাইজের পেজ দিতে হবে। এই ছিল আমরা পেপারের সাইজ কিভাবে পরিবর্তন করতে পারি এই বিষয়ে টপিক ছিল। আমরা যদি আগের মতোই আবার সাইজ পরিবর্তন করতে চাই, যেমন লেটার সাইজ আছে, এ4 সাইজ আছে, এই লেটার সাইজে যদি ক্লিক করে থাকি তাহলে কিন্তু আমরা আবার এ4 সাইজে চলে আসি। ঠিক আছে, এ4 সাইজ বা লেটার সাইজ আমরা নিয়ে আসছি। এবার আসুন আমরা নেক্সট যে টপিক অরিয়েন্টেশন, কিভাবে অরিয়েন্টেশন সেট আপ করা হয়। অরিয়েন্টেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে যেমন এই যে মার্জিন এবং সাইজের আগে এটাও লেয়ার্ড অপশনে পাবেন। এই যে লেআউট অপশনে পাবেন, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো এখন যে অবস্থা আছে, আমরা বই যেভাবে করি, বই যেভাবে পেজটা রাখা হয় বা প্রিন্টারে যেভাবে পেজ দেওয়া হয় ওইটা হচ্ছে পোর্ট্রেট, মানে লম্বা লম্বি অবস্থা আছে। আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি অনেকটা এমনটা হয়ে যায়।
তো ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট কি কেন করা হয় সেটা আমি আরেকটু বিস্তারিত বলছি। অনেক সময় দেখবেন আমাদের বইতে একটু আড়াআড়ি টাইপের লেখাগুলো থাকে। তো আসলে এটা হচ্ছে আহ দেখলে আপনারা বুঝতে পারবেন আড়াআড়ি অবস্থায় থাকে। প্রিন্টারে কিন্তু পেজ দেওয়ার নিয়ম হচ্ছে লম্বা লম্বি হবে, কিন্তু লেখাটা আমার দরকার আড়াআড়ি। তখন আমরা এখান থেকে অরিয়েন্টেশন গিয়ে ল্যান্ডস্কেপ ক্লিক করে দিলে আমরা এটাকে প্রিন্টে ল্যান্ডস্কেপ অবস্থায় আড়াআড়ি অবস্থায় প্রিন্ট দিতে পারবো। এই ছিল অরিয়েন্টেশন তো উপকার। এটার মাধ্যমে আমরা এই কাজটুকুই করতে পারি ওরিয়েন্টেশনে। এই দুইটাই হচ্ছে মূলত কাজ। তো আমরা মার্জিন দেখলাম, পেপার সাইজ পরিবর্তন দেখলাম, ওরিয়েন্টেশন দেখলাম। এখন আমরা কিভাবে কপি পেস্ট করতে হয় ওই টপিকস নিয়ে আলোচনা করি। যেমন এখানে ওয়েলকাম টু দা লার্নিং বাই চ্যানেল, এই অংশটুকু যদি আমি কপি করতে চাই, প্রথম আমাকে সিলেক্ট করতে হয়। কিভাবে সিলেক্ট করতে হয়? আপনি যদি প্রথম থেকে সিলেক্ট করেন তাহলে মাউসের যে কার্সরটা আছে এটাকে আপনি ওই অংশে নিয়ে এসে মাউসের লেফট বাটন চেপে ধরে মাউসটাকে আস্তে আস্তে নিতে পারেন। এই যে একটা একটা শব্দ সিলেক্ট হয়ে গেল। এভাবে সিলেক্ট করে এখন আমি কপি করতে চাইলে আমরা যাব হোমে। হোম থেকে হচ্ছে এই যে দুইটা পেপারের মতো দেখতে পাচ্ছেন, আমার মাউস যে অ্যারোটা আছে এটা দেখো একটা পেপারের মতো দেখা যাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এটা কপি হয়ে গেল। এখন আমি নির্দিষ্ট একটা জায়গায় এই অংশটুকুকে পেস্ট করতে চাচ্ছি। এই জায়গায় তো থাকলো, তার সাথে আমি এই অংশটুকুকে অন্য আরেকটি জায়গায় পেস্ট করতে চাচ্ছি। কার্সরটাকে প্রথমে রাখতে হবে, রাখার পর এই যে পেস্ট অপশন দেখছেন, এই যে পেস্টে ক্লিক করলাম, এই যে কপি হলো একটা পেস্ট হয়ে গেল। যেমন আমি কাট পেস্ট করতে চাচ্ছি, এখান থেকে কিছু অংশ, এই যে এই কিছু অংশ আমি কাট করছি। কাট করা মানে এখান থেকে মুছে ফেলা। এই যে আহ এই যে অংশটুকু দেখছেন, কেচির মতো একটা অংশ দেখছেন, এখানে ক্লিক করবেন, করলে দেখুন মুছে গেল। তো কাট করে আমি অন্য আরেকটি জায়গায় পেস্ট করতে চাচ্ছি। কার্সরটাকে নিচে নামিয়ে আমি পেস্ট করলাম। পেস্ট করলে কি হবে, ওই যে অংশটুকু আমি কাট করেছিলাম ওই অংশটুকু আমি পেস্ট করে দিলাম। পার্থক্য হলো কপি পেস্ট করলে আপনারা অবশ্যই ক্লাস দেখে বুঝতে পারছেন, কপি পেস্ট করলে উভয় জায়গা আমরা দেখতে পাই, আর কাট পেস্ট করলে একটি জায়গা থেকে মুছে অন্য জায়গায় আহ, বসানো যায়। আমি আবার বলছি, কপি পেস্ট হচ্ছে একটি জায়গা থেকে কপি করে অন্য জায়গায় বসানো, উভয় জায়গায় সেই অংশটুকু আমরা পেয়ে থাকি। আর কাট পেস্ট হচ্ছে একটি অংশ মুছে অন্য আরেকটি জায়গায় পেস্ট করা, মানে অন্য আরেকটি জায়গায় সে লেখাটুকুকে বসানোকে বলা হয় কাট পেস্ট। এই ছিল কপি পেস্ট এবং কাট পেস্ট করা। এবার আমরা নেক্সট যে টপিকসটা আছে এটা হচ্ছে আমরা কিভাবে ফাইন্ড করতে পারি, মানে যে কোনো শব্দ আমি খুঁজে বের করতে পারি, ফাইন্ড করা। তো এই ফাইন্ড করাটা কিভাবে আমরা দেখতে পারি দেখুন। তো এখানে অনেকগুলো শব্দ আছে, তাদের মধ্যে ধরেন আমি টু শব্দটুকু, এই টু শব্দটুকু আমি বুঝতে পারছি। আমি একটু আপনাদের বোঝার সাথে আমি একটু জুম করে নিই। আহ অনেকগুলো শব্দ আছে, তাদের মধ্যে আমি ধরুন টুটা কোথায় কোথায় আছে আমি খুঁজে বের করতে চাচ্ছি। হোমে যাব, হোম থেকে হচ্ছে আমরা এই যে ফাইন্ড অপশন আছে এখানে ক্লিক করব। করার পর এই যে অংশটুকু দেখছেন, এই অংশটুকুতে যে শব্দটুকু লিখতে হবে। ধরুন আমি টু লিখতে চাচ্ছি, তাহলে আমি টু এখান থেকে হয়তো যে কোনো একটা শব্দ আমি চাইলে লিখতে পারি। তো আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। আমি এখান থেকে কপি পেস্ট করে দিই, এই টু এখানে হাইলাইট করা আছে কোন কোন জায়গায় টু অংশটুকু আছে এটা দেখেন। খুব সহজে আমরা বিভিন্ন শব্দ খুঁজে বের করতে পারি এই পয়েন্টের মাধ্যমে। নেক্সট যে ক্লাসটুকু হচ্ছে এটা হচ্ছে আমরা রিপ্লেস করতে পারি, একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ বসাতে পারি রিপ্লেস। তো এটা কোথায় পাবো, এটা আমরা এই যে পয়েন্টের নিচে মানে হোম থেকে পয়েন্টের নিচে রিপ্লেস অপশনে যাব। যাওয়ার পর এখানে ফাইন্ড ওয়ার্ড যেটা আছে এখানে এই টু এর পরিবর্তে অন্য আরেকটি শব্দ করবে, তাহলে আমরা টু এর পরিবর্তে রিপ্লেক্সে অন্য আরেকটি শব্দ বসাতে পারি। যেমন হয়তো বা আমি এখানে লিখতে পারি
একটু নিচে নামাই, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি এখানে আমি টু এর পরিবর্তে আরেকটি শব্দ লিখছি। আমি লিখলাম লিখে যখন আমি রিফ্লেক্সে ক্লিক করব তখন একটি একটি শব্দ পরিবর্তন হবে। যখন রিফ্লেক্স অলে ক্লিক করব তখন সকল টু স্তর হয়ে যাবে, একসাথে পরিবর্তন হয়ে যাবে। আর ফাইন্ড নেক্সট মানে হচ্ছে, যেমন আমি এই যে রিফ্লেক্সে ক্লিক করে এটা দেখুন টু হয়ে যাবে, টুটা এখন ফর হয়ে যাবে। রিফ্লেক্স হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই টুটাকে আমি পরিবর্তন করব না, তাহলে আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করে এই অংশ থেকে আমি অন্য আরেকটি অংশে চলে গেলাম, মানে আমি এই টু থেকে আমি অন্য আরেকটি চলে গেলাম। এখন আমি ফাইন্ড রিপ্লেসে ক্লিক করলে এটা হবে। আর অলে ক্লিক করা মানে সকল টু কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সকল টু পরিবর্তন হয়ে বড় হয়ে যাবে। এই ছিল রিপ্লেস কাজ। এখন আমি যদি আবার পরিবর্তন করতে চাই, তাহলে এই অংশটুকু আমি এখানে দিতে পারি, কপি করে বা কাট করে এই অংশটুকু এখানে দিতে, আর এই অংশটুকু আমি কাট করে এখানে। এখন চাচ্ছি আমি পরিবর্তন করব, ফর এবং টু করে ফেলবো। এখন সম্পূর্ণ রিপ্লেস অল, যেখানে যেখানে ফর ছিল ওখানে টু দিয়ে হলো। এটা ছিল রিপ্লেসের কাজ। হচ্ছে আমাদের গো টুর কাজ। একটি পেজ থেকে আরেকটি পেজে কিভাবে যাব, তাই আমাদের পেজ নিতে হবে। তো পেজ নেওয়ার কিছু অপশন আছে। তো আমরা পেজ নেওয়ার যে ক্লাসটুকু আছে পরবর্তীতে আমি আলোচনা করব। আমি এখানে দুইটি পেজ নিয়েছি। তো প্রথম একটি পেজে লেখা আছে, আরেকটি পেজে খালি, কোনো কিছু নেই। আমরা এই পেজ থেকে, প্রথম পেজ থেকে দ্বিতীয় পেজে যেতে হলে আমরা গো টুর মাধ্যমে যেতে পারি। হোম থেকে আমরা ফাইন্ড, ফাইন্ড থেকে আমরা গো টু অপশনে যাব। ফাইন্ড এর অ্যারোতে ক্লিক করলে আমরা গো টু দেখতে পাচ্ছি। এখানে আপনি জাস্ট পেজের নাম্বারটুকু লিখে দিবেন, তাহলে হবে। আমি যদি এখন টু তে যেতে চাই, তাহলে আমি টু লিখলাম, টু তে চলে আসলাম। আবার ওয়ানে যেতে চাইলে ওয়ান দিব, গো টু দিব। এবার আমরা একটি পেজ থেকে আরেকটি পেজে যেতে। এটা ছিল কাজ। আমরা এতক্ষণ ধরে যা করলাম, এখন আমি চাচ্ছি আনডু এবং রিডু করতে। আনডু করতে হলে আপনাকে এই দুইটা অ্যারোর মতো দেখছেন, এই দুইটা অ্যারো, একটা হচ্ছে আনডু করা, একটা হচ্ছে রিডু করা। আনডুটা হচ্ছে কেমন, আমি এতক্ষণ ধরে যা পরিবর্তন করলাম তা আগের অবস্থায় ফিরিয়ে আনবে। এখানে ক্লিক করব, দেখুন এই যে ক্লিক করছি আনডু হচ্ছে, ক্লিক করছি আনডু হচ্ছে, ক্লিক করছি আনডু হচ্ছে। আর রিডু হচ্ছে আবার আমি যে পরের অবস্থায় ছিলাম ওইটাতে নিয়ে যাওয়া। এই যে রিডুতে ক্লিক করলে রিডু হবে। তো আমরা আনডু এবং রিডু হচ্ছে কোনো কাজ করে ফেললে আমরা যদি আবার আগের অবস্থায় আনডু, আর রিডু হচ্ছে ওই আগের অবস্থায় যাওয়ার পর আবার পরবর্তী আবার ফিরে আসছে, তাহলে রিডু। এই ছিল আমাদের ক্লাস। তো সকলে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রত্যেকটি ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অন্যরা যাতে উপকৃত হয় তাদের শেয়ার করে রাখবেন। প্রত্যেকটি ক্লাস আপলোড করা মাত্র আপনি পেতে পারেন, তাই নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেসিক